আজকের রেসিপি ডিমের কোরমা বা এগ কোরমা। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। বাচ্চা থেকে বুড়ো সকলেরই কিন্তু ডিম খুবই পছন্দের, আর ডিমের নানান রকম পদ আমরা করে থাকি। একই রকম ডিমের ঝোল, ডিমের ডালনা, ডিমের কারি খেতে খেতে বোর হয়ে গেলে একবার এইভাবে সহজ পদ্ধতিতে ডিমের কোরমাও বানিয়ে দেখতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি 6টা ডিমকে ভালো করে সেদ্ধ করে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলোকে। এবার ডিমের গায়ে আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে যদি কাট লাগানো যায় তাহলে কিন্তু ভেতরে নুন এবং মশলা ঢোকে, খেতে খুব ভালো লাগে, আর ভাজার সময়ও ডিমগুলো ফেটে যায় না। সবগুলো ডিমের মধ্যে আমি কাট লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন বা পরিমাণ মতো নুন, আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। কোরমাতে সাধারণত হলুদের ব্যবহার হয় না, আর এখানে নুন এবং লঙ্কা গুঁড়োর সাথে ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি। সাইডে রেখে দিলাম ডিমগুলো, আর যা যা লাগবে তা আমি একসাথে নিয়ে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু মিহি করে একই রকমভাবে কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে পেস্ট করে নিয়েছি, আর এখানে 10টা কাজু বাদামকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি পরিমাণ মতো বা একটু বেশি করে সাদা তেল দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই করে দেবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। পেঁয়াজগুলোকে একদম লো ফ্লেম করে আমি লাল লাল করে ভেজে নেব বা বেরেস্তা বানিয়ে নেব। লো ফ্লেম করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে পেঁয়াজগুলোকে তুলে নেব। পেঁয়াজ ভাজার পরে কড়ার মধ্যে যে পরিমাণ তেল রয়েছে এই তেলেই আমি রান্নাটা করে নেব। সবার প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। কোরমার ডিম বেশি ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে তুলে নেব। আপনারা চাইলে ডিম না ভেজেও রান্না করতে পারেন, তবে এইভাবে একটুখানি ভেজে করলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। একদম হালকা করে ডিমগুলোকে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। কিছুটা তেল অবশিষ্ট রয়েছে, তার সাথে আরেকটুখানি সাদা তেল অ্যাড করে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। 3টে ছোটো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, আর 1 ইঞ্চি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দারচিনি, আর দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা, আর 10টা দিয়ে দিচ্ছি শাহমরিচ। আপনাদের কাছে যদি শাহমরিচ অ্যাভেলেবেল না থাকে সেই জায়গায় আপনারা গোলমরিচও দিতে পারেন। এবার আমি এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম। দুই মিনিট মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো অনেকটা মজে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। কড়ার গায়ে মশলাগুলো লেগে লেগে আসছে, তার জন্য খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্ট দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব ভালো হবে। কোরমাতে আমি জিরের গুঁড়োর ব্যবহার করি না, আপনারা চাইলে 1/4 চা চামচ জিরে গুঁড়োও দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। খুব বেশি একদমই মশলা লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এবার আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি, আর তেল ছেড়ে আসা অবধি আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন যে কাজু পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম।
কাজু পেস্ট দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, নয়তো নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। যে বাটিতে কাজু বাদাম রেখেছিলাম সেই বাটি ধুয়ে আরও কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম লো ফ্লেম করে খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেব। ডিমের মধ্যে নুন মেখে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম, রান্নার মধ্যে কোনো নুনের ব্যবহার করিনি। তার জন্য এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালো করে আরেকটুখানি কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা ডিমের কুসুম বেরিয়ে গেছিলো, তার জন্য সেই ডিমটা আমি রেখে দিয়েছি, সেটাকে আমি পরে অ্যাড করে দেব। মশলার সাথে ডিমগুলোকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি দুধ। দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম, সেই দুধটাই এখানে দিলাম। দুধ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এই পর্যায়ে আমি টেস্ট করে নিচ্ছি, নুন লাগলে এই পর্যায়ে আরেকটু অ্যাড করে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি, কেননা কোরমাতে একটুখানি মিষ্টি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার জন্য ঝাল একদমই হবে না, তবে কোরমার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে চিনিটা ব্যবহার করেছি খুবই সামান্য। আপনারা যদি একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। গ্রেভিটা একদমই ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। সমস্ত বেরেস্তাটা আমি দিচ্ছি না, আমি হাফ পোর্শন এখন দিচ্ছি, আর শেষে আমি বাদ বাকিটা দিয়ে দেব। বেরেস্তা দিয়ে সমস্তটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে ডিমের কুসুমটা খুলে গেছিলো সেই ডিমটাকে এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। লো ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে 3 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। আর দেখুন গ্রেভিটা অনেকটাই টেনে এসেছে। আর কোরমার গ্রেভি কিন্তু এরকমই হবে। এর থেকে বেশি পাতলা হলে কোরমা একদমই খেতে ভালো লাগবে না। রান্না করতে করতে আপনাদের যদি মনে হয় গ্রেভিটা বেশি শুকিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা হালকা গরম দুধ দিয়ে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলেই এর কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে আমার কোরমা। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর বেশি আমি এটাকে টানাবো না। বাদবাকি যে বেরেস্তা রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে 4-5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে সার্ভ করে দেখাবো। আজ বাসন্তী পোলাওয়ের সাথে এগ কোরমা সার্ভ করব। যে কোনো পোলাও, ফ্রাইড রাইস, নান, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর বানানো কতটা সহজ তা তো আপনারা দেখেই নিলেন। যদি এইভাবে কোরমা কখনো না বানিয়ে থাকেন, আমার অনুরোধ রইল একদিন হলেও এইভাবে আপনারা ট্রাই করবেন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।